দিয়েছি যে একটার সঙ্গে একটা লেগে গেছে, কিনে আনার কোনো জ্বালাই থাকবে না। ধনেপাতা দেখো, আর যদি সকাল সকাল চলে আসলাম ছাদে, তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ছাদ বাগানে বাঁধাকপি বা টমেটোর অনেক চারা হয়েছে, মরিচের চারা, আর কি হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর টুকি অনেক গাছ কোন কোন বেডে বসাবো, তো আর কি হয়েছে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে বা শীত, খুবই ঠান্ডা, তো গাছগুলো একটু এক্সট্রা যত্ন করতেই হবে। আসসালামু আলাইকুম, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানের কী যত্ন করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এইদিকে দেখো আমার টমেটোর গাছগুলো, চারাগুলো এত বড় হয়েছে যে এগুলো না দিলে একদম নষ্ট হয়ে যাবে, তো এগুলোর যত্ন করতেই হবে। আর এদিকে দেখো বাঁধাকপিগুলো, পাতাগুলো অনেক বড় বড় হয়েছে, যেগুলো আমি বীজ বসিয়েছি সেগুলো। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে ধনেপাতা হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর। আর তোমরা তো দেখেছো এই মরিচের গাছগুলো কিছু বসিয়েছি, এখনও অনেক আছে, আর যদি কারো দরকার হয় তাহলে নিয়ে যাবে। তো চলো আজকে আমি কী তোমাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওটা। তোমাদের প্রথমেই একটা জিনিস দেখাই, সেটা হলো আমার ছাদ বাগানে দেখো কত বড় বড় পালং শাক হয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর পালং শাকগুলো হয়েছে। তো তোমরা তোমাদের ছাদ বাগানে এখনই পালং শাক বসাও, আর পালং শাকটা খুবই একটা হেলদি খাবার, তো তোমরা অবশ্যই এই পালং শাকটা বসাবে। আর বাড়িতে তোমরা এই জৈব সারই পালং শাক খেতে পারবে, বাজার থেকে কিনে আনতে হবে না। তো আমি কটা বেডে বসিয়েছি, তো সেগুলো হচ্ছে এখন। আর এই বেডটাতে দেখো আগেই হয়েছে, আর অনেক বড় বড় পাতা। আর এগুলো একটা করে মানে এর একটা ব্যাপার আছে, সেটা হলো একটা পাতা যদি, যেগুলো বড় বড় পাতা ওগুলো আমি ছিঁড়ে নিয়ে যাব, তারপর আবার হবে, এরকম একটা ব্যাপার, মানে খুব সুন্দর পদ্ধতিটা। তো তোমাদের ছাদ বাগানে অবশ্যই এই পালং শাকটা ব্যবহার করবে। তো চলো আমি কোন বেডে কী বীজ চারা বসাই সেটা একটু দেখাচ্ছি। আর এই বেডটা আমি তৈরি করেছি, তোমাদের একটু দেখাই। এই বেডগুলো আমি অনেক আগেই তৈরি করে রেখেছি। নিচে আমি ডিমের প্লেট বা সবজির খোসা দিয়ে আমি তৈরি করে রেখেছি। আর আজকে আমি দিলাম একটু গোবর সার আর হলো মাটি। তো গোবর সার আর মাটি দিয়ে তোমরা এগুলো বসাবে, দেখবে খুব সুন্দর, গাছগুলো গ্রো খুব সুন্দর হবে, আর তোমরা খুব সুন্দর গাছের সবজিও ফলও ভালো পাবে। তো এই যে দেখো আমি এই বড় একটা বেড, এটা মাছের কার্টুন, এখানে আমি 5টা চারা বসাবো। তো চলো আমি আগে চারাগুলো সংগ্রহ করে নেই। তো চারাগুলো তোমরা একদম সুন্দর করে তুলবে, যাতে গাছের ক্ষতি না হয়, সেরকম করে তোমরা টমেটোর গাছগুলো তুলবে। আর দেখো আমি একদম এমন করে দিয়েছি যে একটার সঙ্গে একটা লেগে গেছে। একটু মাটিটা হালকা করে নেই, তারপর আমি এই চারা দুটো তুলে নেই। তো এই যে দেখো টমেটোর চারা। তো মাশাআল্লাহ আমার ছাদ বাগানে চারার অভাব নেই, এত পরিমাণে চারা আমি আমার ছাদ বাগানে করি, কারণ এগুলো বাজার থেকে কিনে আনা মুশকিল হয়ে যায়। তো তার জন্য আমি বাড়িতেই এগুলো চারা তৈরি করি, যাতে আমার কিনে আনতে হয় না বাজার থেকে টাকা খরচ করে, আমি বাড়িতেই টুকটাক করে করি। তো এই যে দেখো দুটো চারা বসানো হয়ে গেল, এবার এরকম করে বাকি সব চারা বসিয়ে দিই। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, গাছগুলোর একটু যত্ন নিতে হবে ভালো করে, না হলে গাছ নষ্ট হয়ে যাবে। আর গাছ বেশি ঠান্ডায় আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো এই যে আমার ফাইনালি হয়ে গেল এই বেডটাতে দেওয়া। তো এই যে দেখো আমার ফাইনালি দেওয়া হয়ে গেল টমেটোর চারাগুলো। তো এবার একটু
পানি দিয়ে দেবো, যেহেতু মাটিটা একদম শুকনো, তো এর জন্য একটু পানি দিয়ে দেবো। তো আজকে পানি দেওয়ার পর আমি কিন্তু একদম গাছ যখন শুকনো হয়ে যাবে একটু একটু তারপর দেব। প্রথমে যখন পানি দেবে প্রথমবার, তখন তারপরে ভেজা অবস্থায় আর দেবে না, একদম মাটিটা যখন শুকিয়ে যাবে তখন দিয়ে দেবে। তো দেওয়া হয়ে গেল। এবার এই যে গ্রো ব্যাগটা নিয়েছি, 12 ইঞ্চি গ্রো ব্যাগটা, এই গ্রো ব্যাগটাতে আমি দুটো বেগুনের টমেটোর চারা বসিয়ে দেব। তো ভালো গ্রো দেখে দেই, যেগুলো গাছের একটু ভালো গ্রো হয়েছে সেই গাছ দুটো দেখে দেই। আর গাছ তোলার সময় দেখবে যাতে শেকড়টা একদম না কাটে না। তো চলো, এদিকে আমার টমেটোর চারা দেওয়া হয়ে গেল। এবার আমি দেব। তো এই যে দেখো, ফাইনালি আমার টমেটোর চারা বসানো হয়ে গেল। এবার চলো আমি বসাবো হলো বাঁধাকপির চারা। তো বাঁধাকপির চারা কোন বেডে বসে সেটা একটু দেখাই তোমাদের। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে আমি বাঁধাকপির চারা বসাবো। তো এই বেডটায় দেখো আমি আগে তৈরি করে নিই, তারপর তোমাদের দেখাই। তো এই সেগুলো আমি আলাদা করে রেখে দেবো। এখানে ছাদ ওয়েস্ট আছে বা ডিমের খোসা এগুলো আছে। তো তার নিচে দেখো এখানে সবজির খোসা টোসা রেখে দিয়েছি আমি। তো যাই হোক, এটা আগে আমি আলাদা করে নিই, তারপর এখানে বাঁধাকপির চারাগুলো বসাবো। তো এই যে দেখো, আমি বেডটা একদম রেডি করে নিলাম। তো এবার এই যে বাঁধাকপির চারাগুলো দিয়ে দেবো। তাহলে দেখো, নিজের ছাদ বাগানে তোমরা এরকম করে সবজির মানে বীজ থেকে চারা তৈরি করবে আর দেবে। তাহলে বাজার থেকে কিনে আনার কোনো জ্বালাই থাকবে না। আর তোমরা যে কোনো সময় এই বাঁধাকপির চারাগুলো বসিয়ে দিতে পারবে তোমাদের ছাদ বাগানে। তো আমি এক এক করে এখন তুলে রাখছি, রেখে তারপর এগুলো চারা বসাবো। এখানে আমি বসাবো হলো 4টা 6টা চারা বসাবো। আর এরকম নিজের চারা তৈরি করে বেডে বসানো মজাই, মানে একটা আলাদা মজাই। তো যাই হোক, এবার এগুলো বসিয়ে নিই। তাহলে আমি এক এক করে বাঁধাকপির চারাগুলো বসিয়ে দিই। এই যে আমি আমার বেডটা, আর এই বেডটায় প্রচুর পরিমাণে খাবার আছে, কোনো বাঁধাকপি খাবারের অভাব হবে না বাঁধাকপির চারাগুলোর। আর আমার ছাদ বাগানে যত বেড দেখছো সব একদম মাটি, অল্প মাটি দিয়েই সবজির খোসা বা ছাদ ওয়েস্ট দিয়ে খুব সুন্দর সবজির খোসাগুলো ডিকম্পোজ যখন হয় তখন এত সুন্দর সবজি মাটি তৈরি হয়, সব খুব সুন্দর লাগে। এই যে দেখো, আমি দিয়ে দিলাম। তো মাশাআল্লাহ খুব সুন্দর হবে। তো দেখো, এখানে আমার অনেক পালং শাক আছে। তো এই পালং শাকের দেখো ভিতরে কত আগাছা হয়েছে। তো এই আগাছাগুলো আমি কদিন আগে একটা ভিডিও দিয়েছি আগাছা পরিষ্কার করার। তো দেখো আবার হয়েছে। তো এগুলো তোমরা অবশ্যই পরিষ্কার করে দেবে, তাহলে দেখবে গাছের গ্রোটা খুব সুন্দর হয় আর গাছ খুব বাড়ে। না হলে এগুলো, এই আগাছাগুলো খাবার নেয়। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে এইরকম আগাছাগুলো অবশ্যই তোমরা পরিষ্কার করবে, তাহলে দেখবে গাছগুলো খুব সুন্দর হয় আর গাছে খাবারও অভাব হয় না। আর এই আগাছাগুলো দেখো গাছের কত খাবার নিয়ে নেয়। তো এরকম করে তোমরা সব ছাদ বাগানের যত মানে গাছে আগাছা যদি মানে না হয়, সেটা সেই দিকে তোমরা একটু খেয়াল রাখবে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম টমেটো চারা বসানো, বাঁধাকপি চারা বসানো। আর এদিকে দেখো প্রচুর পরিমাণে আমার ছাদ বাগানে পালং শাক হয়েছে। আর আমার পালং শাকটা খুবই ভালো লাগে, যেহেতু এটা হেলদি একটা খাবার। আর আমার বাচ্চাদের এই রাসায়নিক মুক্ত পালং শাকই খেতে পাবে, এটাই সবথেকে বড় কথা, মানে ঘরের এটা। তো
তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে ছোটোখাটো যেগুলো ধনেপাতা হোক বা পালং শাক এগুলো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে দেবে। আর চলো তোমাদের আরেকটা জিনিস দেখাই, আমার ছাদ বাগানে কত পরিমাণে ধনেপাতা হয়েছে। আর একটা ভিডিও আমি তোমাদের দেব আমার এই ধনেপাতা নিয়ে, তো সেটা খুব শীঘ্রই আমি দেবো, কাল পরশুর মধ্যেই। তো চলো তোমাদেরকে দেখাই আমার ছাদ বাগানে কতটা পরিমাণে ধনেপাতা হয়েছে আর খুব সুন্দর হয়েছে। তো এই যে দেখো একটা আমি ফাটা একটা ঝুড়ি বালতিতে দিয়েছি, তারপরে দেখো এত সুন্দর, এগুলো হলো সব লোকাল মানে দেশি ধনেপাতা। দেখো আর যদি হাইব্রিড হতো তাহলে অনেক বড় বড় হতো, তো যেহেতু লোকাল তো দেখো কত সুন্দর ছোট ছোট ধনেপাতাগুলো হয়েছে। আর এগুলোর খুব সেন্ট খুব সুন্দর। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে ধনেপাতা বসাবে স্টেপ বাই স্টেপ। তো এটা ধরো তোমরা দিয়েছো, এখন হচ্ছে আবার নতুন করে একটা বসাবে। তো চলো আমার ছাদ বাগানে আরও ধনেপাতা হয়েছে সেগুলো দেখাই। তো এগুলো ধনেপাতা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো আমার ছাদ বাগানে ধনেপাতা একদম ভর্তি, মানে আমার ধনেপাতা কিনে আনতে হয় না বাজার থেকে। তো এই যে এটাতেও হয়েছে অনেক বড় বড়। তো আরেকটা বেডে দেখো ছোট্ট ছোট্ট হচ্ছে, সেটা তোমাদের দেখাই চলো। তো এই দেখো এই গ্রো ব্যাগগুলোই খুব সুন্দর ধনে পাতা হয়, ছোটো ছোটো গ্রো ব্যাগ এগুলো। এই যে দেখো মানে 6 ইঞ্চি, এই দেখো ছোট্ট গ্রো ব্যাগে আমি দিয়েছি। দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো ধনে পাতাগুলো বেরোচ্ছে। মানে ধনে পাতাগুলো ধনে বীজ যে দেই তো সেগুলো নষ্ট হয় না। আর কীভাবে দেই সেটা একটা আমি ভিডিও তোমাদের শীঘ্রই তৈরি করে দেখাবো। তো এটা দেখো একটা বীজও নষ্ট হয় না। তো খুব সুন্দর ধনে পাতাগুলো হচ্ছে। আর আমার ছাদ বাগানে একটা গাছ আছে, সেটা হলো চিচিঙ্গা গাছ। অনেক দিন হলো দেখো চিচিঙ্গা গাছটা, মানে অনেক দিন হলো চিচিঙ্গা গাছটা, মানে আমি সিজনের সময় দিয়েছি গরমের সময়। তো এখনও দেখো ঠান্ডায় সেটাও এখনও হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো একদম এটা ভিতরে দেখো গোল হয়ে গেছে। আর এই দিকেও দেখো একটা হচ্ছে, মানে এত পরিমাণে চিচিঙ্গা হয়, মানে চিচিঙ্গার শেষ নেই, চিচিঙ্গা হতেই আছে। আর এদিকে ডালপালা দেখো কত মেলে গেছে এদিকে। তো এই যে দেখো চিচিঙ্গাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর গ্রোটা। এই যে দেখো চিচিঙ্গার গ্রো খুব সুন্দর, আর এখনও খুব সুন্দর চিচিঙ্গা একটা দুটো খেয়েই যাচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও দেখা হবে। আর তোমাদের সঙ্গে শেয়ার করব ধনে বীজ কীভাবে দেয়, আর এত পরিমাণে ধনে গাছ বা ধনে পাতা তোমরা তোমাদের ছাদ বাগানেই পাবে। তোরা শীঘ্রই ভিডিওটা দেবো, তোমরা দেখে নিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা।